একদিন ডাইনি মেয়ে দুটো মিষ্টি কুমড়ো নিয়ে যাচ্ছিল। তখন ডাইনি মেয়ের হাত থেকে একটি মিষ্টি কুমড়ো নিচে পড়ে যায়, আর নিচে সেই নদীর ধারে টুনি জল খাচ্ছিল। আর মিষ্টি কুমড়োটি গিয়ে টুনির মাথায় পড়তে টুনি সেখানে মরে যায়। আর এইসব ঘটনা কালু কাক দেখে ফেলে। কালু কাক সেখান থেকে ভয়ে তাড়াতাড়ি উড়ে চলে যায় টুনি ছানা গুড্ডুর কাছে। আর এইদিকে গুড্ডু তার বন্ধুর সঙ্গে খেলা করছিল। যখন কাক গিয়ে বললো এইসব কথা, এইসব শুনে গুড্ডু খুব কান্নাকাটি করতে লাগে। তারপর বলে আমি আমার মায়ের কাছে যাব। গুড্ডুর সঙ্গে কবুতর বন্ধু টুনিকে দেখতে যায়। তখন গুড্ডু কাঁদতে কাঁদতে বলে, মা তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? মা এবার আমাকে কে দেখবে? তুমি ছাড়া আমাকে কে খাওয়াবে বলো? আমি এখন কোথায় যাব মা? একদিন টুনি একটি গাছের নিচে বসেছিল। তখনই সেখানে কালু কাক দৌড়ে আসলো আর এসে টুনিকে বলল, টুনি তুমি তাড়াতাড়ি যাও, এইদিকে যে টুনার অ্যাক্সিডেন্ট করেছে, টুনা বোধহয় আর বেঁচে নেই। এইসব কথা শুনে টুনি মনে মনে ভাবলো আমি হয়তো একবার টুনাকে শেষবারের মতো দেখে আসি। এই বলে টুনি তাড়াতাড়ি করে অ্যাক্সিডেন্টের জায়গায় চলে যায়। টুনি গিয়ে দেখে সত্যিই টুনার অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন টুনি কাঁদতে কাঁদতে বলে, হায় ভগবান, টুনা ছাড়া যে আমার আর সাত কোলে আর কেউ নেই। এবার আমি কোথায় যাব বাগিনী? একদিন রাক্ষস রেল রাস্তার উপর দিয়ে যাচ্ছিল। তখন টুনি রেল চালাচ্ছিল। রেলটি খুব স্পিডে ছিল, তাই রাক্ষস সেখানেই মারা যায়। আর রাক্ষসের চিৎকার শুনে সেখানে ডাইনি চলে আসে আর বলে, এই টুনির কারণেই আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, আমি ওকে ছাড়বো না। এই বলে ডাইনি টুনিকে খুঁজতে খুঁজতে টুনির কাছে চলে যায় আর বলে, এই টুনি, তোর কারণেই আমি আমার স্বামীকে হারিয়েছি। এবার তোর স্বামী বুঝবে আপনজনকে হারানো কি যে যন্ত্রণা। এবার আমি তোকে ছাড়বো না, তোকে মেরে ফেলবো। এই বলে ডাইনি তার মুখ থেকে আগুন বের করে টুনিকে জ্বালিয়ে ছারখার করে দেয়। একদিন এক ভয়ঙ্কর ডাইনি পক্ষীপুর জঙ্গলে এসে সিলিন্ডার রূপে থাকতে শুরু করে। সেখানে সিলিন্ডার হয়ে যায়, আর যদি সেই সিলিন্ডারের কাছে কেউ আসে তাহলে সে জলে পুড়ে ছারখার হয়ে যায়। আর এইসব ঘটনা টুনি ছানা রিঙ্কি দেখছিল। এইসব আমি কি দেখতে চাই? তাড়াতাড়ি বরং মাকে গিয়ে এইসব ঘটনা বলি। টুনি ছানা রিঙ্কি সব কথা টুনিকে খুলে বললে টুনি তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায় সেই সিলিন্ডারটিকে দেখার জন্য। গিয়ে দেখে সেই সিলিন্ডারের ভিতরে একটি ডাইনির আত্মা রয়েছে। তারপর টুনি তার পরিয়ে দেওয়া জাদু শক্তি দিয়ে সিলিন্ডারটিকে বশ করে দেয়। টুনা রোজ রাতে মদ খেয়ে বাসায় ফিরতো। আজও টুনা মদ খেয়ে বাসায় ফিরেছে, কিন্তু সে মদের নেশায় কী করতো সে নিজেই জানতো না। আগুন দিয়ে টুনা তার ঘর জ্বালিয়ে দিল, আর সেই ঘরের ভিতর ছিল তার বউ টুনি। পরদিন সকাল যখন টুনার নেশা কমে যায়, তারপর টুনা দেখে টুনি জলে ছাই হয়ে যাচ্ছে। তখন টুনা কাঁদতে কাঁদতে বলে, আমারে তো মদ খাওয়ার কারণে আজ আমি আমার বউকে জ্বালিয়ে দিয়েছি, নিজের হাতেই নিজের সংসার ধ্বংস করে দিয়েছি। এই নেশা আমাকে দিয়ে কি করিয়েছে। টুনি তুমি পারলে আমাকে মাফ করে দিও, আমি আর কখনো আজকের পর থেকে মদ খাবো না। তারপর টুনির আত্মা টুনাকে বলে, দেখেছো টুনা, তোমার এই মদের কারণে আজ আমি তোমার মধ্যে নেই। তবে তোমাকে আমি একটি শর্তে মাফ করতে পারি, যদি সকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে